তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারিনি, আমি অনেক কিছু হয়তো বলে ফেলেছি মনের অজান্তেই, হয়তো রাগ করে। তুমি রাগটা মনে পুষবা না। আমি সব কিছু ছাইড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি তুমি আমাকে গ্রহণ করো, নাহলে পরে কিন্তু আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এ লাইলি, 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 কেন তুমি এসেছিলে আমার এই জীবনে? সুখগুলো কাইরে নিয়ে জল দিলেন নয়। কেন লাইলি, কেন? এই সন্দেহ না লাইলি, এই সন্দেহ আমার খালাতো ভাই। সে সুন্দর করে লেখা দিত, আমি তার টাকার বিনিময়ে বিক্রি করছি তার কাছে। সে চোর, কপি করছে। সালাম আলাইকুম। এই কাকা, এরে হান্নান, গেম খেলেছিস না? মানে আমার অজান্তে কাকাকে পটিয়ে পটিয়ে কাকাকে দাওয়াতে কি করে কাকা? এই তোমরা কিসে বিয়ে করো? বিয়ে তো করবো আমি। তোমাকে যোগ্যতা অভিজ্ঞতা কোনটা আছে? আমি যোগ্য এবং অভিজ্ঞ পাত্র। ইন্নালিল্লাহ। আমি তো বিয়ে করতে আসছি, বিয়েটা আমার লোকই হইব। এই 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 কি কস, এই কি করছেন আপনি? এই আপনারা কি বুঝতে পারিছেন আপনি আপনার কি বয়স হয়েছে? হুম, আপনি কি করছেন উল্টা পাল্টা কথা? এই মিয়া চুপ করো, ফালতামি করো না। 21 বছর আগে আমার সাইরে আমার বউ চলে গেছে, আমার কোনো দোষ ছিল না। 21 বছর ধরে আমি ব্যাচেলার। এই 21 বছরের ব্যাচেলারের এই নাবালক পাত্রের সাথে লাইলের বিয়ে হইব। আমি বিয়ে করব। কি হইতেছে চাচা, এগুলো কি হইতেছে? আপনি কোন, আপনি কিছু কোন, নাহলে আমি জারুতে বাইরে না। প্রীতম, তোর কিছু বলতে হবে না। এটা সবকটা ব্যবস্থা আমি নিজেই করব। দাঁড়া তো। করেন আপনি বিয়া করেন। নুরু, এ কাকা, এ কি করবি তুই? বিয়া করো। কারে করবি? লাইলি রে। তোর বিয়ে টাইনে সিরে ফেলবো রে নুরু। সেলিম ভাই, খবরদার কাকাকে হাত দিবেন না। আমি বিয়া না করতে পারবো, কাকাই বিয়া করবে। আরে কিসের কাকা, কিসের সেলিম? এই কি পাগল হচ্ছ? আপনারা চুপ। নিয়ে যান সবাইকে। আবার স্যার, একটা একটা করে ডান্ডা বাড়ি মাইরা সবাই সোজা করো। কত বড় সাহস, সবাই মিলে একটা বাড়িতে ডাকাতি করতে গেছিলি, তাই না? আমরা ডাকাতি করতে যাবো কি জন্য স্যার? আমার ডাকাত না স্যার। দেখতে পাচ্ছেন স্যার, আমরা পাঞ্জাবি পাজামা পরে আছি, আমরা বিয়ে করতে গিয়েছিলাম। ও স্যার, এই যে আমার দেখেন, আমিও পাঞ্জাবি পরছি, আমরা বিয়ে করতে গেছিলাম। আর আমি গরিব মানুষ তো, মিথ্যা কথা কখনো বলি না। এই যে তুই এই কথা বলতেছিস না, মানে তুই বেশি মিথ্যা কথা বলস। মিথ্যাবাদীর এই কথা বেশি বলে। আর চুপ থাকবে আদবের দল। সবাই মিলে এক বাড়িতে একটা মেয়ের বিয়ে করতে গেছিলি, তাই না? তো আমি বুঝতে পারছি তোদের যে আমি অনেক দিন ধরে তদারকি করতেছি, আমি শীঘ্রই অভিযান চালাম। এখন তোরা বুঝবি কত গমে কত আটা। স্যার বিশ্বাস করেন স্যার, আপনি দেখতেই পারতেছেন স্যার, আমরা পাঞ্জাবি পাজামা পরে আছি স্যার। ওই মেয়েকে আমি ভালোবাসি স্যার, ওই মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম। না স্যার, ঠাড়া বড় মিথ্যা কথা কইতেছে। ওই মায়ের লগে আর কোনো সম্পর্ক নাই। ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তারপর সম্পর্ক শেষ। ওই মাইয়া আমার পছন্দ করে, মানে একটু একটু। আমি ভালোবাসি, আমি ওরা বিয়ে করতে গেছিলাম। বিশ্বাস হইতেছে না? আমার বাপের লগে লইছি বিয়েতে। জিজ্ঞাসা করেন, আব্বা বলো না কেন? ও স্যার, আমার পোলা সত্য কথাই কইছে স্যার। আমি স্যার আমার পোলারে বিয়া করাইতে নিয়ে গেছিলাম স্যার। ও স্যার, আমাকে মাফ করে দেন স্যার। না রে, তুমি মাফ করা ভাই। আমাকে ছাইড়া দেন স্যার। অনেক সাথ দিছি, আর কোনো সাথ দিতে পারবো না। এই থাম থাম থাম, এদিকে দেখ। তোকে শেষবারের মতো একটাবার আমি সুযোগ দিতে পারি, কিন্তু একটু যদি পাল্টি পাল্টি করস না, সোজা কোর্টে চালান দিয়ে দিন। এরপরে বুঝবা কেমন কষ্টটা লাগে, বুঝছ না? আর একটা কথা, তোরা সবাই মিলে চৌধুরী সাহেবের সাথে খুব বেয়াদবি করছস। তিনি একটা মান্যগণ্য ব্যক্তি, তার কাছে ক্ষমা চাই নিবি। আর শেষবারের মতো আরেকটা কথা কই, এরপরে যদি কোনো ক্লু পাই, কোনো ইস্যু যদি পাই, এমন মায়ের মারমু নিজের নামে বইলা যাবি সবাই। কথা দিচ্ছি স্যার, কোনো রকম স্যার বেয়াদবি করবো না। এখনই কি মাপ চাবো স্যার? মনে থাকবো? এটা কিন্তু শেষ সুযোগ, এরপরে কিন্তু আর সুযোগ দিব না। মনে থাকবো? হ্যাঁ, যা 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 যা।
কি পরিমাণ বদমাইশি তার বুঝছো? শেষ সুযোগ দেই, মানুষকে ভালোবাসি তো, দেখে নিব পরে। ভাইজান, আপনার লগে থাকছি, খাইছি, ঘুমাইছি, যাই না অযাই না প্রকাশ্যে গোপনে আপনার লগে বেয়াদবি করছি, আমারে মাফ করে দিন। আরে না, কি করছিস? তোর তো আমি ছোট ভাইয়ের মতো দেখেছি, এইসব কিছু না বুকে। ভাই আরেকটা কথা, পুলিশ তো বলছিল চৌধুরী সাহেবের কাছে মাফ চাইতে। আমি তো কালকে মহল্লা ছেড়ে যামোগা, এই গ্যারেজে তো আর থাকবো না। মুরব্বী কতদিন বাঁচে না বাঁচে তার কোনো তো ঠিক নেই, কাকার লগে আর দেখা হইব না। আমি চাইতেছি কি আমি আর আব্বাই একটু চৌধুরী সাহেবের কাছে যে মাফ চাই আসি। না, এত রাত করে যাওয়ার কোনো দরকার আছে? কসি আঙ্কেলকে নিয়ে সকালে দেখা করে যাইস, যা। সকালে সময় পাবো কই ভাই, ভোরেই তো ট্রেনে গ্রামে যামোগা না আব্বা? আমরা এখনই যে মাফ চাই আসি, তারপর যামোগা নেই। চলেন আব্বা। আচ্ছা চল। ভাই গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা গেলাম। সেলিম, হান্নান ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, সহজ সরলা ছিল। সহজ সরলা ছিল। কিন্তু কাকা কেন জানি মনে হচ্ছে হান্নান চোখ পল্টি নেবে। কেন তোমার এইরকম মনে হইলো কেন? কাকা এমনও তো হতে পারে যে হান্নান এখন চৌধুরী সাহেবের কাছে যাবে, গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মাপ টাপ চাবে, চাওয়ার পরে লাইলিকে ম্যানেজ করে বিয়ে করে ফেলতে পারে। আরে না, আমি আছি না, ল আমরাও গিয়ে চৌধুরী সাহেবের কাছে গিয়ে মাপ সাপ চাই লই, জিনিসটা মিটমাট হয়ে যায়। চল। বিশ্বাস করো ভাই, আমার কাছে আর কিছু নাই। বিশ্বাস করো, আমাকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জান ভাই যা খুঁজে পাইছেন ওইগুলাই, আর তো খুঁজলে পাইবেন না ভাই। আমার মা তোমরা যদি আজকে না আসতে, ওদের হাত থেকে যদি আমাকে রক্ষা না করতাম, তাহলে হয়তো আমরা শেষ হয়ে যেতাম। ওরা আমাকে নিঃশেষ করে ফেলতো। আমি আমি তোমাদের উপরে অনেক খুশি, কিন্তু তোমাদেরকে আমি কি দিব? আমার কাছে এটা রাখো, এখানে 6 ভরি স্বর্ণ আছে। নাও। স্যার কি করছেন স্যার? আমরা কিসের জন্য স্বর্ণ নেব স্যার? আমাদের কিছু লাগবে না স্যার। স্যার স্বর্ণ টাকা পয়সা আমাদের কিছু চাই না স্যার। আপনাদেরকে উদ্ধার করতে পেরেছি, এতেই আমাদের শান্তি, তাই না? আপনি দিতে চাচ্ছেন, আমরা নেব, কিন্তু আমরা এই টাকা পয়সা স্বর্ণ গয়না কিছু নেব না। আপনি শুধু আমাদের সবাইকে আপনি মন থেকে মাফ করে দিলে আমরা সবাই খুশি। কি নুরু কাকা, হান্নান? মাপ চাওয়ার দরকার নাই, আমি মন থেকে তোমাদেরকে মাফ করে দিছি। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আমিও এতদিন চৌধুরী টাইপের ভাব নিয়ে, অহংকার নিয়ে আমি চলাফেরা করতাম, কিন্তু আজকে বুঝলাম বিপদে সবাই সমান, কেউ আলাদা না। আজকে যদি তোমরা আমাকে না বাঁচাতাম, তাহলে হয়তো কালকে আমি রাস্তার ফকির হয়ে যেতাম। আজকে এই খুশি মুহূর্তে তুই হচ্ছিস আমার সন্তান তুল্য। আমি জীবনে তোর কাছে কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, দিবি? আচ্ছা আপনি কি করতেছেন এটা? আপনি কোনো কিছু চাইবেন আমার কাছে, আমি না করতে পারি? সেলিম যেহেতু তোকে পছন্দ করে, তুই যদি রাজি থাকিস, সেলিমের সাথে তোর বিয়েটা আমি ধুমধাম করে দিতে চাই। বল তুই রাজি? চাচা, আমি আপনার কোনো কথা ফালাইতে পারবো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, সেলিম ভাইয়ের লগে তো লালির বিয়ে হয়ে যাবে, আর আমিও এই গ্যারেজে থাকবো না, মহল্লাও থাকবো না। কালকে ভোরে আমি গ্রামে চলে যাব, এনে
থাইকে আর লাভ কি, আমি আসি। কিরে তোরা দুইটা খারাপ সুস্কে বিয়া খাওয়ানোর লেগা চল আমার লগে। হান্নান কি করছিস তুই এগুলো? তুই আসলে আমার ভাই, তুই চলে গেলে এই বিয়েতে আনন্দ করবে কি? স্যার একটা অনুরোধ ছিল স্যার, কব? বলো। মানে আমাদের গ্যারেজে তো এখন রিক্সা কম, যদি আপনি আমাদের গ্যারেজে 50টার মতো রিক্সা দিতেন তাহলে আমরা ওই গ্যারেজের ম্যানেজার হিসেবে আমরা হান্নানকে রাখতাম, তাই না কাকা? আরে কোনো ব্যাপার না, কালকে আমি তোমাদের 50টা রিক্সা কিনে দেবো। আসলে যেহেতু আমি তোমাদেরকে রিক্সা কিনে দেবো, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে। কি শর্ত? ওই গ্যারেজে তোমরা আর কেউ থাকতে পারবা না। থাকবো কোনে স্যার? থাকবা কোথায়? আমাদের বাসার নিচেরটা আমি খালি করে দেবো, সেখানে তোমরা সবাই মিলে থাকবা। কি রাজি? আমি একটা কথা কব। বলো। মানে দুটো লাইন করতে চাচ্ছি। এই হান্নান, এটা কিন্তু তোর ভাইয়ের লেখা না আমার লেখা। যতই খাও পোলাও মাংস, শান্তি কিন্তু ডালার ভাত। যতই খাও পোলাও মাংস, শান্তি কিন্তু ডালার ভাত। আমি লাইলিকে ভালোবাসি, আপনাদের হলো বিয়ের দাওয়াত।